আর জীবন জ্বালা সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে। মৃত্যুর আগে আমি একবার আপন দুলালকে দেখতে চাই। কোথায় আমার আপন দুলাল? কি রানী, তুমি অমন করছো কেন? কি হলো তোমার? ওগো আমার প্রাণেশ্বর, আমার দিন বুঝি শেষ হয়ে আসছে। আমি যে আর বাঁচবো না স্বামী। ও কথা বলো না, ও কথা বলো না। অমন করে বলে আমাকে তুমি আর পাগল করে দিও না। আমি তোমাকে মরতে দিব না। আমি তোমাকে বাঁচাবো, যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমাকে বাঁচাবো। মহারাজ, আমার মন বলছে কেউ আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যু আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। যাবার বেলায় আমি আমার আপন দুলালকে একবার দেখতে চাই। না না রানী, তুমি চলে গেলে আপন দুলালকে কে দেখাশোনা করবে রানী? আমি তোমার এই দৃশ্য সইতে পারছি না। আমি তোমাকে হারিয়ে এই দূর শহর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না রানী, বেঁচে থাকতে পারবো না। তুমি চলে গেলে সন্তানদের দুঃখ আমি কিছুতেই সইতে পারবো না। তুমি বিচলিত হইও না রানী। আমি এখনো এই মন্ত্রীকে ডাক্তারের জন্য পাঠিয়ে দিব। যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে রাখবো রানী, বাঁচিয়ে রাখবো। আমি আর পারছি না মহারাজ, আপনার সেই শেষটাই কোনো কাজ হবে না। আপনি আপন দুলালকে ডাকুন, আমি তাদের একবার দেখে যেতে চাই। এই কে আছে? আপন দুলালকে দরবারে পাঠিয়ে দে। স্বামী, মৃত্যুর সময় আমার একটা অনুরোধ রাখবেন। বলো একজন ভাই বলো। আমি মরে গেলে বাইরে আপনি আবার দ্বিতীয়বার বিয়ে করবেন না, তাহলে কি আমার আপন দুলাল সুখী হতে পারবে না? বলুন স্বামী, আমার কথা আপনি রাখবেন? হ্যাঁ রাখবো রানী। আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি রানী, তুমি যদি মরে যাও তাহলে আমি দ্বিতীয় ধার করবো না রানী। এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। বড় জ্বালা, বুকটা আমার জ্বলে যাচ্ছে। ওরে আপন দুলাল, তোরা আবার কাঁদছিস? বলো। আপনার বিশ্বস্ত সেনাপতি মীর কাসিমকে একবার ডাকুন। কে আছিস? মীর কাসিমকে দরবারে পাঠিয়ে দে। না পাঠিয়ে। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? কি মহারানী, কি হয়েছে? মীর কাসিম জাহাপনা রানী রাজলক্ষ্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ভয় নেই মহারাজ, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। না মীর কাসিম, ডাক্তার ডাকতে হবে না, তুমি আমার কাছে এসো। বলুন মহারানী। আজ মৃত্যুর
সময় আমি তোমাকে দুটি কথা বলতে চাই। শুনো ভাই, আমার কথাগুলো তুমি রক্ষা করবে। কি বলছেন মহারানী? আমি আপনার কথা রাখবো না। যেদিন আমি একটি কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছি, যেদিন আমি এক মুঠো ভাতের জন্য মানুষের অন্যের বাড়ি বাড়ি করছি, সেদিন অন্য কেউ দিতে পারেনি। সেদিন সেই রাত হইতে আমাকে রাজা তুলে এনে এই রাত পাশানে ঠাকিয়েছে। ও গো মহারানী, আর আমি পেয়েছিলাম আমার হারিয়ে যাও মায়ের মতো একটা মা। আর আমি একটা মায়ের কথা রক্ষা করতে পারবো না? আমার যদি জীবন দিতে হয় তবু হাসতে হাসতে আমি আমার জীবন দিতে রাজি আছি মহারানী। তবু আপনি এইটুকু দোয়া করে যান, আপনার আদেশ যেন চিরোজ্জ্বল করে আমি রাখতে পারি মহারানী। আপনার আদেশ আমার শিরোধার্য মহারানী। শুনে আমি সন্তুষ্ট হয়েছি। আজ আমার মৃত্যুর সময় তোমার হাতে তুলে দিয়ে গেলাম আমার আদরের দুটি সন্তান। আপন দুলালকে তুমি দেখাশোনা করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। বলবীর কাছে তুমি আমার দেওয়া দায়িত্বটুকু রাখবে। ওগো দেবী, আমি আপনার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দেবী, আপনার আপন দুলালকে মানুষ করতে যদি আমার বুকতে তাজা রক্ত দিতে হয় আমি দেব। তবু তবু আপন দুলালকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো দেবী। আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দেবী। ওগো দেবী, এবার আমার মরতে আপত্তি নেই মহারাজ। এই বেগম, আপন দুলাল একে রাজলক্ষ্মী দেবী, চলে গেছে গেছে আমি আর ব্যক্ত উড়ে গেছে ময়না পাখি। চলে গেছে রাজলক্ষ্মী, উড়ে গেছে ময়না পাখি। ওরে ওরে দুলাল, আই বাবা। যে যাবার ছিল সে গিয়াছে চলে, সত্য দিলে সে আসিবে না ফিরে। আই বাবা, যে যাবার ছিল সে গিয়াছে চলে, সত্য দিলে সে আসিবে না ফিরে। চলে গেছে রাজলক্ষ্মী, উড়ে গেছে ময়না পাখি। চলে গেছে রাজলক্ষ্মী, উড়ে গেছে ময়না পাখি। এই দেখো রাজলক্ষ্মী, তোমার দুলাল কেমন করে তোমার মুখের দিকে তাকিয়ে আছে।
জাগো জাগো হায় জাগো জাগো মা জননী কতই নিদ্রা যাও আপন ওরে বাবা আপন তোর ভাগে আর কোনোদিন ফিরে আসবে না, কোনো ফিরে আসবে না রে বাবা। জাগো মা জননী কতই নিদ্রা যাও ওরে দুলাল ওরে দুলাল ওরে আমার আয় বাবা। ওরে আপন ওরে বাবা কি করলে রাজলক্ষ্মী, আমি তোর ভাবতে পারছি না, আমি তোর ভাবতে পারছি না। দূরে তাইলে চলা হয় বাতি তোর গলা দূরে তাইলে চলা হয় বাতি ওরে বাবা আপন ওরে বাবা দুলাল আয় বাবা আমার মধ্যে আয়। বাবা আপন বাবা দুলাল তোরা আর কাঁদিস নাই, কেঁদে কেঁদে তোর মায়ের মনে কোনো কষ্ট দিস নেই বাবা। শত শত কাঁদলেও তোদের মা আর কোনোদিন ফিরে আসবে না। শুনে ও হে পিতা বলি আপনারে আরে বাবা শোনেন শোনেন ও হের পিতা বলি যে আপনারে মাঝে মুদের চলে গেছে পিতা মহা বলিব কারে গো মা বলিব কারে আমি তো বেঁচে আছি খোকা। ভাই যে মুদের চলে গেছে মা ডাকি
মোদেরকে চাহিয়া আয় বাবা, আয়। কোথায় গেলে মা জননী মোদেরকে চাহিয়া হায় গো কে বালক নিবে কেনে আপন করিয়া গো আপন করিয়া এসো এসো বাবা আপন, এসো বাবা দুলাল, পিতা তোমরা দুজন মিলেই আমার বুকে এসো বাবা, আমার বুকে। হায় শুনেন শুনেন ও হে পিতা শুনেন মোদের কথা আয় শুনেন শুনেন ও হে পিতা শুনেন মোদের কথা হায় গো কেমন করে সইব পিতা মাহারানু বেতা গো মা
কাছে গিয়ে একটু বস বাবা, আমি তোর মায়ের সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে। ঠিক আছে কাকা, চল দুলাল, এখন চল। ওগো দেবী, আমি প্রাসাদে এসেছিলাম, সেদিন আমি মা হারানোর ব্যথা ভুলে গিয়েছিলাম। হাজার একটি ব্যথার বোঝা আপনি আমাকে চাপিয়ে দিয়ে গেলেন দেবী। ওগো দেবী, তোমাকে আমি শ্মশানের চিতায় নিদ্রায় শায়িত করে আসি। দাঁড়াও মীর কাসেম, মৃতদেহ, রানীর মৃতদেহটা তুমি স্পর্শ করবে না। তার কারণ তুমি হলে একটা মুসলমান প্রজাতি। তোমার পক্ষে মহারানীর দেহটা অপবিত্র হয়ে যেতে পারে। মহারানী কোনোদিন স্বর্গে যেতে পারবে না। হ্যাঁ, আমার স্পর্শে মহারানীর দেহ অপবিত্র হয়ে যাবে, মহারানী স্বর্গে যেতে পারবে না। না না, তাহলে যে আমি আর স্পর্শ করব না মহারানীকে। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, মহারানী সৎকার করবে কে? কেন আমি করব? কারণ আমি যে একেবারে কাঠি ব্রাহ্মণ। তুমি বলো, মহারাজকে গিয়ে সান্ত্বনা দাও। আমি তাই যাচ্ছি মন্ত্রী জন বাহাদুর। ওগো দেবী, মুসলমান বলে তোমাকে আমি চিতার আগুনে তুলে দিতে পারলাম না দেবী। তুমি আমাকে ক্ষমা করো বহিন। তুমি চলে যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি মন্ত্রী জন বাহাদুর। হ্যাঁ, আপনি মহারানীর মৃতদেহ শ্মশানে নিয়ে সৎকারের ব্যবস্থা করেন। যদি সৎকারের ব্যবস্থা যদি আপনি না করে আপনি অন্য কোথায় ফেলে দেন, যদি শ্রীগাল কুকুরকে দিয়ে খাওয়ান, তবে 33 কোটি দেবতা যদি আপনাকে ক্ষমা করে, পৃথিবী শাহজাহানের মানুষ আপনাকে ক্ষমা করলে এই মুসলিম যুবক তোমাকে কখনো ক্ষমা করবে না। রানী রাজলক্ষ্মী, তোমার মৃতদেহর সদ্গাছ করবো আমি। তোমার সদ্গাছ কোনোদিন শ্মশানে হবে না। তোমাকে আমি ফেলে দেব ওই পচা নর্দমায়, আর সেখানে তোমাকে শিয়াল কুকুরে চিড়ে কামড়ে হেঁচড়ে খাবে, আর আমি সেখানে প্রাণ খুলে হাসবো। কারণ আমি ছিলাম তোমার স্বজাতি। আমার হাতে তুমি সঁপে দিলে না তোমার আদরের আপন আর দুলালকে।
তুলে দিয়েছ তুমি একটা বিজাতি মুসলিমের হাতে। আমিও দেখে নেব, আমিও দেখে নেব কেমন করে সে বিধর্মী সেনাপতি মীর কাসেম আমার হাত থেকে তোমার আপন আর দুলালকে কিভাবে বাঁচিয়ে রাখে। আর মৃত্যুর সময় মহারাজ যে তোমার মাথায় দিয়ে প্রতিজ্ঞা করেছে আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না, কিন্তু যেমন করে হোক চলে বলে কলে কলে কৌশলে মহারাজকে আমি দ্বিতীয় দ্বার করে ছাড়বো, তবে আমার নাম মন্ত্রী মীর কাসেম। জয় মা কালী, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, আর তোমার মন্দিরে আমি জুরা পাঠা বলি দেব। এখান থেকে বিদায় হয়। আরে কেন বিদায় হইব কেন? আরে মান ছেড়ে দে, রাজা যাইয়া পড়বো। তার জন্য কি হয়েছে? না মাইয়া মান ছেড়ে প্রধান যাইব না। আরে আমাগো রাজা হইল অলক্ষণে, ওই অলক্ষণে রাজার মুখী দেখলে আমাদের ভাগ্যে আর খাওয়া জুটবো না। কি কইলা? কি কইলা? কইলা নাকি? আরে আমাগো রাজা অলক্ষণে। হ্যাঁ আরে আমাগো রাজা কাঠগুড়া নাকি? তার মুখ দেখলে খাওন জুটবো না। আরে গিন্নি আটকুরা রাজাও তো ভালো, রাজা রানীরা দেখলে না কেমন অকালে মরে গেল। এখন নাহি রাজা আর বিয়ে করবো না, আর বিয়ে করতে চাইলে হ্যাঁ রে মাইয়াটা খেলা দিব। হ্যাঁ যে মাইয়া দিব হের মাইয়া মরে যাইব। ঝাড়ু হাতে নে, তাড়াতাড়ি কাম কর। এসব কি বলাবলি করছো তোমরা? এই ছেড়ে পালছে গিন্নি, ছেড়ে পালছে কইতেই না কইতেই হাজির। গিন্নি কি হলো? ওরা আমার দিকে না তাকিয়ে এভাবে চলে গেল কেন? তাহলে কি না 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 না, আমি যে আর ভাবতেও পারছি না। তুমি চলে গেছো, আমি এই দুঃসহ যন্ত্রণা আমি যে সইতে পারছি না। আশাদের বলছে আবার বিয়ে করতে, কিন্তু আমি যে তোমার গা সে শপথ করছি
আমি এটা পারবো না, কিছুতেই তোমার কথা আমি অমান্য করব না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মহাশয়, মহারাজ বলুন বলুন মন্ত্রী মহাশয়, রাজ্যের কি সংবাদ? প্রজারা ঠিক মতন রাজ করে দিচ্ছে তো? হ্যাঁ মহারাজ, প্রজারা ইচ্ছা করে কেউ রাজ করে দিচ্ছে না। এর কারণ কি? প্রজারা বলছে আমরা এই অলক্ষিণীর রাজার আদেশ মানব না, রাজ করে দেব না। আমার এই প্রজাদের এত বড় দুঃসাহস, আমার আদেশ অমান্য করে আমি এবার চরম প্রতিশোধ নেব। বলুন প্রজারা কি চায়? প্রজারা চায় আপনি আবার বিয়ে করুন মহারাজ। আমার সম্মুখে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে আমার লজ্জা লাগলো না? মহারাজ, এটা হলো আমার কথা নয়, এটা হলো প্রজা সাধারণের কথা। ওরা বলছে আমাদের রাজ্যে লক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী ছাড়া এই দেশে আমাদের সুখ আসতে পারে না। আর রাজা যদি আবার বিয়ে না করে তাহলে আমরা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করব। মিথ্যে মহারাজ, এগুলো প্রজা সাধারণের কথা না মহারাজ, এগুলো ওই মন্ত্রী জং বাহাদুরের কথা। সেনাপতির কাছে তুমি কি তাহলে কি আমাকে সন্দেহ করছো? মন্ত্রী জং বাহাদুর, আপনি কি ভগবানের নামে শপথ করে বলতে পারবেন আপনি তো চান এই রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে? জং বাহাদুর, জাহাপনা মহারাজ, তোমাকে আমি রাস্তা থেকে ঘুরে এলে আমার বাসাতে তোমাকে আমি ঠাই দিয়েছি, আমার সম্মুখে পশু উত্তোলন করতে চাইলে এটাই আমি কোনোদিন আশা করি নাই। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষণিকের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বেশ, আজ তোমাকে আমি ক্ষমা করলাম, এই ধরনের ভুল যেন আর কোনোদিন না হয়। মহারাজ, আমি একটা কথা বলতে এসেছিলাম মহারাজ। বলো বলো মীর কাসেম, কি বলতে চাও? মহারাজ, আপনার অনুমতি পেলে আমি আপনার দুলালকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যেতে চাই মহারাজ। মীর কাসেম, তুমি না রানী রাজলক্ষ্মীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করিবে। আজ তুমি আমার আদেশের কেন অপেক্ষা করছো? মীর কাসেম, যাও, এই মুহূর্তে তুমি আপন দুলালকে নিয়ে মাস্টারের বাড়িতে চলে যাও। মাস্টারকে তুমি আমাকে অনুরোধ জানাবে সে যেন আপন দুলালকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে। আমি তাই যাচ্ছি মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মন্ত্রী জং বাহাদুর, যাবার পূর্বে আপনাকে দুটি কথা বলে যায়। হ্যাঁ, বলতে পারে। শোনুন মন্ত্রী জং বাহাদুর, আমি আপন দুলালকে মাস্টারের কাছে নিয়ে যাচ্ছি। ফিরে এসে দেখি আপনি মহারাজকে নিয়ে ভালোভাবে রাজকার্য পরিচালনা করছেন, তাহলে আপনার প্রতি থাকবে আমার আশীর্বাদ। আর যদি দেখি রাজ্যের মধ্যে কোনো গোলযোগ সৃষ্টি করছে, ৩৩ কোটি দেবতা আপনাকে ক্ষমা করলেও, এই বাঁকের বাজারের মানুষ ক্ষমা করলেও, আমি মুসলিম যুবক মীর কাসেম আপনাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। মহারাজ,
হাসেম আপনার চোখের সামনে আমাকে এভাবে অপমান করে গেল। মন্ত্রী মহাশয়, ওর কথায় আপনি কান দিবেন না। মীর কাসেমকে আমি আমার নিজের ভাইয়ের মতন দেখি। মহারাজ, তাহলে আপনার বিয়ের ব্যাপারে আপনার মতামত? মন্ত্রী জন বাহাদুর, সেই কথা আমি ভুলে গিয়েছিলাম। আপনি আপনি আমাকে 7 দিনের সময় দেন। 7 দিন পর আমার মতামত আমি আপনাকে জানিয়ে দেব। এখন আমি অন্তঃপুরে যাব। তাই চলে সাত দিন কেন? প্রয়োজন হলে 7 বছর পরে হলেও আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। তারপর রাজ্য থেকে বিতাড়িত করে আমি হব এই রাজ্যের রাজা। ও ভগবান, তুমি সহায় দেখো। আমার মনের আশা যদি পূর্ণ হয়, আমি দুধ উঠা পাঠা বলি দিব, পাঠা বলি দিব।